হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইজ ইউর ফ্রেন্ড আলমগীর। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এগেন আমাদের পাইথন স্ক্যানার কিভাবে ব্যবহার করবেন এবং তার পিছনে যে লজিকটা আছে, আপনি স্ক্যানার ব্যবহার না করলেও সেটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক রকম ট্রেডিংয়ে আপনি ব্যবহার করতে পারবেন বা কনসেপচুয়ালি আপনি ওটাকে কাজে লাগাতে পারবেন। তো আপনারা জানেন যে অনেক রকম টেকনিক্যাল স্ক্যানার রিলেটেড ভিডিও, স্টক সিলেকশন বা তার সাথে সাথে আমি অনেক ভিডিওতে আমি যখন স্ক্যানার সম্পর্কে বলছি অটোমেটিক্যালি সেটআপ সম্পর্কে কিন্তু বলা হয়ে যায়। যখন আমি বলি যে স্ক্যানারকে এইভাবে ব্যবহার করতে হয়, তার মানে দ্যাট কমেন্ট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস এ সেটআপ, কারণ ওই সেটআপকে ফাইন্ড আউট করার জন্য। তো সেই সংক্রান্ত অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো আপনারা জানেন যে পাইথন স্ক্যানার যেটা আছে সেটাকে যদি আমি রান করাই তাহলে সমস্ত এনএসসির কোম্পানির উপরে রান হয় এবং রান হওয়ার পরে যে ফাইলটি তৈরি হয় সেটা একটা এক্সেল ফাইল। এটা ডিএসইএক্স বা আমেরিকান মার্কেটের জন্য সিমিলারলি তৈরি হয়। তো আপনারা যদি দেখেন লাস্ট ভিডিওতে আমি কিন্তু সিআরএস বা কাস্টম আরএস ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, যেটা রিলেটিভ স্ট্রেংথ কিন্তু কেন কাস্টম সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট। ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে আমার পার্সোনাল ট্রেডিংয়ে কাস্টম আরএস আমি প্রথমে দেখি, কারণ সেই হিসেবে স্টককে সাজাই, তারপরে বাকি প্যারামিটারকে আমি দেখি। তো যেহেতু সিআরএস একটা নতুন এডিশান ছিল সেই কারণে ওটাকে এক্সপ্লেন করেছিলাম। সিমিলারলি আর একটা নতুন এডিশান হচ্ছে যে কনস 5%, কনস ডি 5%, যেটা হচ্ছে কনসোলিডেশন ডে ফর 5%, নাম্বার অফ কনসোলিডেশন ডে ফর 5%। তার মানে কি, আপনারা জানেন যে যখন কোনো স্টক কনসোলিডেশন হয় তারপরে একটা এক্সপ্লোসিভ মুভমেন্ট আসতে পারে বা আসার সম্ভাবনা আসে, বা বলতে পারেন যে 80-90% অফ দ্য টাইম আসে। তো আমরা যখন কোনো স্ক্যানার ব্যবহার করছি আমরা কি করছি, যে হাই প্রবাবিলিটি সেটআপকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে 5% রেঞ্জের মধ্যে, প্রাইস রেঞ্জের মধ্যে কোনো স্টক যদি কাপল অফ ডেজ, মাল্টিপল নাম্বার অফ ডেজ, 10 ডেজ, 15 ডেজ, 20 ডেজ ও ট্রেড করে, তার মানে আপনাকে বুঝতে হবে যে সেই স্টক একটা ইমিডিয়েট রেসপন্স কিন্তু আসার সম্ভাবনা আছে, যেটাকে টিপিক্যাল ল্যাঙ্গুয়েজে টেকনিক্যাল প্যাটার্নে ফ্ল্যাগ প্যাটার্ন বলা হয়। আই থিঙ্ক, আমার মনে নেই, কিন্তু ফ্ল্যাগ প্যাটার্ন নিয়ে আমি নিশ্চয়ই কোথাও না কোথাও আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওকে দেখে নেবেন কোথায় আলোচনা করেছি। জাস্ট ফ্ল্যাগ প্যাটার্ন আপনি দেখবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ফ্ল্যাগ প্যাটার্নের ওপর যদি আপনি ট্রেড করতে চান কোথাও এরকম দেখতেই পাবেন। তো টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিওর প্লেলিস্টে গেলে আপনি সেটা দেখতে পাবেন। ওকে, তো ফ্ল্যাগ প্যাটার্নকে যদি আপনি ট্রেড করতে চান, যেটা ব্যক্তিগতভাবে আমি করি, আমি আপনাকে কিছু উদাহরণ দেবো যে আমার কিছু বাইং আছে, এবং সেই ফ্ল্যাগ প্যাটার্নকে ফাইন্ড আউট করার জন্য এই কনসোলিডেশন, এটা কিন্তু চিট প্যাটার্ন বলা হয়, ফ্ল্যাগ প্যাটার্ন বা চিট এরিয়া বা অনেক কিছু বলতে পারেন, হ্যান্ডেল এরিয়া বা যা কিছু বলতে পারেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কনসেপচুয়ালি ইটস সেম, ইট ডাজ নট মেক মাচ ডিফারেন্স। তো আমি আপনাকে বলবো যে কেন আমি 5% লাগালাম এবং এটাকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কিভাবে আপনি ব্যবহার করবেন বা সেটআপকে আপনি কিভাবে পাবেন। এটাকে যদি আপনি রিলেটিভ স্ট্রেংথ বা কাস্টম রিলেটিভ স্ট্রেংথের সঙ্গে কম্বিনেশনে ব্যবহার করেন, দেন ইট উইল গিভ ইউ ম্যাজিক্যাল রেজাল্ট। কেন? দেখুন, কোনো স্টক যদি 5% এর মধ্যে অনেক দিন কনসোলিডেট করে, মনে করুন 10 দিন, যেমন এখানে আপনি একটা কোম্পানি ইনফ্যাক্ট দেখতেই পাচ্ছেন 15 দিন ধরে কনসোলিডেট করছে, 8 নাম্বার, সেটা কি কুল ক্যাপস। আমি জানি না কি কোম্পানি, কিন্তু আমরা চার্টে গিয়ে দেখব যে এর মানেটা কি। প্রথম কথা, এখানে সিআরএস যদি দেখেন তাহলে আমি এই পুরো এক্সেল ফাইল বা সমস্ত কোম্পানিকে কিভাবে সাজিয়েছি, এই সিআরএস এর ভিত্তিতে বা কাস্টম রিলেটিভ স্ট্রেংথের ভিত্তিতে। মানে পিছনের যখন থেকে নিফটি বা ইন্ডেক্স পড়তে শুরু করেছে তখন থেকে আজ পর্যন্ত 84 দিন, আর সেই দিনের মধ্যে কোন কোম্পানি নিফটির তুলনায় অনেক ভালো রেজাল্ট দিচ্ছে। 4 মানে কি 4 গুণ বেশি ভালো করেছে, 3.7 মানে কি 3.7 গুণ ভালো করেছে, যে কে কত গুণ ভালো করেছে। এর ভিত্তিতে আপনি সিম্পল একটা ফিল্টারও লাগিয়ে দিতে পারেন। মনে করুন আপনি এক্সেলকে বলে দিলেন যে আমাকে শুধু তাদের কি দেখাও যারা গ্রেটার দ্যান 1, মানে 1-এর থেকে নিচে যারা আছে আমি তাদেরকে দেখতেই চাইনি। তো অটোমেটিক্যালি এক্সেল তাদেরকে আউট করে দিবে, আপনার স্টকের সংখ্যা অনেক কমে যাবে, যদিও অনেক আছে কিন্তু স্টিল সংখ্যা অনেক কমে যাবে। আপনি তার সাথে সাথে এখানে একটা সিম্পল কনসোলিডেশনে লাগিয়ে দিন। সেটা আমি কি বলবো, আমাকে সেই সমস্ত কোম্পানিকে দেখাও যারা কনসোলিডেট করছে 5%-এর মধ্যে 10 দিন, কমপক্ষে 10 দিন, গ্রেটার দ্যান 10 করে দিব, যেই মাত্র 10 করে দিব কুইকলি নাম্বার অফ স্টকের সংখ্যা কমে যাবে। এবং তার সাথে সাথে দেখুন মুষ্টিমেয় কিন্তু 40-50টা কোম্পানি আছে, এমন কিছু নয়, তার মধ্যে বেশিরভাগ গ্রিন, মানে এরা প্রত্যেকে নিফটির থেকে ভালো পারফর্ম করছে। মনে করুন অনের জায়গায় আমি যদি 1.2 করে দিই, এটা 1.2 করে দিই, তাহলে আপনি আরও কম সংখ্যক স্টক পাবেন, বা 1.3 করে দিন। আচ্ছা, এখানে 1.2 হয়নি, 1.2 যখন করে দিব অনেক
কম কোম্পানি পাবেন, যেমন হাতে গোনা কয়েকটি কোম্পানি পেলেন, তার মধ্যে কুল ক্যাপস আছে, মেড প্লাস অলরেডি আমার পোর্টফোলিওতে আছে, এবং প্রুডেন্ট অলরেডি আমার বাইং লিস্টে আছে, বাই করার জন্য সুযোগ খুঁজছি, এবং আপার ইন্ডাস্ট্রিজ ইজ গুড কোম্পানি। তো এনিওয়ে, তো এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এখন এইগুলো কি বলছে আপনাকে, এগুলো বলছে কাইন্ড অফ ফ্ল্যাগ প্যাটার্ন। কীভাবে, চলুন কুল ক্যাপসের উদাহরণ গিয়ে দেখি। ফ্ল্যাগ প্যাটার্ন কাকে বলে? প্রথম কথা, ফ্ল্যাগ প্যাটার্ন যদি আমি আপনাকে দেখাই, তাহলে প্রথমে আমি ফ্ল্যাগ প্যাটার্ন নিয়ে আপনাকে বলে দিই যে ফ্ল্যাগ প্যাটার্নটা হয় কি। ফ্ল্যাগ প্যাটার্ন মানে কোনো স্টক শার্প মুভমেন্ট করলো, এই মুভমেন্ট 30% থেকে 100%-এর মধ্যে যে কোনো মুভমেন্ট হতে পারে উইথ হাই ভলিউম, তারপরে টাইট রেঞ্জে কনসলিডেশন হবে। যখন এই ধরনের প্যাটার্ন তৈরি করে তখন কি স্টক আইদার নিচে ব্রেক করবে বা ওপরে ব্রেক আউট করবে। দুটো কেসেই আমরা কি চাই, আমরা ওপরে ব্রেক আউট করতে। তো আমি ব্যক্তিগতভাবে কি করি না, তো যখনই ওপরে ব্রেক আউট করে তখন আমি কিন্তু বাই করি। ওকে, আমার স্টপ লস খুব ছোট্ট হয়, 5 থেকে 6%, এবং এই সমস্ত মুভমেন্ট কিন্তু এক্সপ্লোসিভ মুভমেন্ট হয় এবং এর রিস্ক রিওয়ার্ড অনেক ভালো হয়। আপনি যদি ইনফ্যাক্ট আমি আমার ট্রেডকে দেখাই, তাহলে আপনি এটা দেখতে পাবেন একটু পরে কুল ক্যাপসের উদাহরণ দেওয়ার পরে বা আরও কয়েকটা স্টকের উদাহরণ দেওয়ার পরেই আমি আপনাকে দেখাবো যে এর ভিত্তিতে আমি কিন্তু কতগুলো ট্রেড নিই। দেখুন কুল ক্যাপস অলরেডি রেড হাইলাইটেড করা আছে, এবং আপনি যদি ইনফ্যাক্ট আমার যে নিফটির যে বায়েবল লিস্ট দেখেন, তাহলে আপনি ওখানে দেখতেই পাবেন যে ও কিন্তু আছে। এটা হচ্ছে নিফটির টপ কোম্পানি, যাদেরকে আমি ফলো করছি তাদেরকে কিন্তু এখানে রাখা হয়, এবং তার মধ্যে কুল ক্যাপস আছে। কারণ কি তাকান, আমি একটু আগে আপনাকে কি বললাম যে স্ট্রং মুভমেন্ট হবে মোর দেন 30% থেকে 100%, তারপরে কনসলিডেট করবে এবং ওপরের দিকে বাই হচ্ছে, তার মানে বাই করা টাইম হয়ে গেছে। এটা বাই রেকমেন্ডেশন নয়, আমি আমার জন্য বলছি যে হয়তো আমি বাই করে নেব, কারণ এখানে বা এখানে যদি আমি এসে লাগাই যে কোনো জায়গায়, তাহলে এখানে যদি এসে লাগাই 12% হচ্ছে, এখানে যদি এসে লাগাই তাহলে 5 থেকে 6% হচ্ছে। নট এ গ্রেট এসেল, তো খুব ভালো এসেল, ইনফ্যাক্ট নট এ গ্রেট মানে অনেক বড় এসেল নয়। ওকে, তো এর বিউটিটা কি? এর বিউটিটা হচ্ছে এই ধরনের প্যাটার্ন আপনার কাজ করে। এটা একটা সেট আপ। আমি যেমন বললাম যে আমি আলোচনা করতে করতে সেট আপ সম্পর্কে বলে দিই। আপনি যদি সিমিলার জিনিস দেখেন, যেরকম সেট আপে কি আদৌ আমার ট্রেড আছে, চলুন আমি আপনাকে আমার পোর্টফোলিও দিয়ে নিয়ে যাই। দেখুন, যখন আমি ওয়েলথে প্রথম এন্ট্রি করেছিলাম, আপনি যদি আমার ভিডিও নিচে চলে যান তাহলে আপনি আমার পাবলিক লাইভ সুইং ট্রেডিং পোর্টফোলিও দেখতে পাবেন, রাইট? তো সেখানে দেখছেন ওয়েলথকে আমি 4বার কিনেছি, 4টে আলাদা আলাদা ডেটে। প্রথমটা ছিল 153 দিন আগে, পরেরটা ছিল 80 দিন আগে, তারপরে 73 দিন আগে, ইনফ্যাক্ট 13 দিন আগেও আমি কিনেছি। তো ওয়েলথকে যখন আমি প্রথম থেকে কিনি, তখন থেকে যদি আপনি দেখেন স্টিল এটা ফ্ল্যাগ প্যাটার্নই ছিল, নাথিং। দেখছেন প্রথম পজিশনে 76% ইনফ্যাক্ট প্রফিট আছে, হুইচ ইজ ভেরি গুড প্রফিট, রাইট? এবং যদি ইন টার্মস অফ রিস্ক টু রিওয়ার্ড দেখেন তাহলে 6R, তাই না, রিস্কের তুলনায়। কেন কেনা হয়েছে ওয়েলথকে তাকান তো। প্রথম যখন ওয়েলথকে কেনা হয়, দেখতে পাচ্ছেন এন্ট্রি ছিল এখানে। এটা কি ছিল আপনি যদি সিম্পলি দেখেন, এখান থেকে উপরে গিয়েছিল, তারপরে কনসলিডেশন হয়েছিল, কনসলিডেশন হওয়ার পরে যখন ব্রেক করছিল এখানে আমি কিনেছিলাম, রাইট? দ্বিতীয়বার অ্যাড করা কোথায় হয়? দ্বিতীয়বার অ্যাড করা হয় এখানে, বুঝতে পারছেন? একই জিনিস আপনাকে যা শেখালাম। তৃতীয়বার অ্যাড করা কোথায় হয়েছিল? তৃতীয়বার অ্যাকচুয়ালি এখানে অ্যাড করা হয়েছিল, তারপরে পুল ব্যাক আসছে, কারণ আপনি জানেন যে জেনারেল মার্কেট একটু উইক, রাইট? 2 সপ্তাহ আগে যেটা অ্যাড করা হয়েছিল সেটার তুলনায় জেনারেল মার্কেট যেহেতু উইক, সেহেতু এখানে এখনও মোমেন্টাম আসেনি। কিন্তু এত তাড়া কিসের মোমেন্টাম আসার? সময় আছে। স্টপ লসও তো হিট করেনি, দেখতেই পাচ্ছেন স্টপ লস কোথায় আছে, খুব সামান্য দূরে স্টপ লস হয়, হুইচ ইজ ভেরি ভেরি এক্সেলেন্ট প্যাটার্ন। দেখুন 3rd নম্বর পজিশন দেখতে হবে কত পার্সেন্ট, 5% দূরে এসেল। তার মানে বুঝতে পারছেন ফ্ল্যাগ প্যাটার্ন যদি 5% দূরে এসেল হয়, এই স্টক যদি আপনাকে 20%ও গেন দেয়, তাহলে রিস্ক রিওয়ার্ড কত হয়? 4R, রাইট? 1:4, হুইচ ইজ এক্সেলেন্ট। 20% রিটার্ন তো কোনো স্টকে যে কোনো দিন চলে আসে। আপনি যদি যে কোনো স্টককে দেখেন তাহলে 8-10% মুভমেন্ট যে কোনো দিন ভালো দিনে দিয়ে দেয়, রাইট? এটা দেখলেন। এরপরে আপনি দেখুন পোকারনাকে যদি দেখেন, তাহলে দেখুন প্রথম এন্ট্রি কোথায় ছিল? এখানে, দেখতে পাচ্ছেন প্রথম এন্ট্রি ছিল এখানে। কেন? সেম জিনিস। আপনি দেখুন ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে কীভাবে। ফ্ল্যাগ প্যাটার্ন হলো এখানে একটা, আর একটা হলো এখানে, একটা হলো এখানে। আমি এন্ট্রি করেছি কোথায়? এখানে করেছি। আমি এক্স্যাক্টলি এখানে এই ব্রেকআউটে এন্ট্রি করেছিলাম। কেন? কারণ সেম লজিক, আলাদা কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমার সেকেন্ড এন্ট্রি পসিবলি এখানে আছে বা নেই আমার মনে নেই, কিন্তু আমরা দেখতে পারি ইনফ্যাক্ট আছে, রাইট? 4 দিন আগে এন্ট্রি আছে, নাই তা নয়, 4 দিন আগে এন্ট্রি আছে। এখানেই কোথাও আমি এন্ট্রি নিয়েছি ব্রেকআউটের পরে। তার মানে বুঝতে পারছেন আমি স্ট্যাগার্ড ওয়েতে পজিশনকে অ্যাড করি। আপনি যদি ইনফ্যাক্ট আমার পোর্টফোলিও দেখেন তাহলে অনেকগুলো নাম্বার দেখতে পাবেন, কিন্তু আসলে অত স্টক নেই।
প্রত্যেকটা স্টক ওয়েল 4 বার আছে, পোকারনা 2 বার আছে, এমসিএক্স 2 বার আছে, জোম্যাটো 2 বার আছে, কার্টরেট 2 বার আছে, হিমসাইড 2 বার আছে, অনেক পলিসি বাজার যেগুলো এই যে ইয়েলো হাইলাইট কালারটা দেখছেন যেখানে আছে সেগুলো আসলে রিপিটেটিভ। ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি, থার্ড এন্ট্রি। কিছু কিছু স্টক আছে যারা ট্র্যাকিং, মানে খুব ছোটো কোয়ান্টিটিতে কেনা হয়েছে, তাদের আমি পজিশন বিল্ড আপ করবো, যেমন আপনি ওয়েলতে দেখছেন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ। তো সেই জন্য আমি কিনে রেখেছি, যার প্রাইস অ্যাকশন ফলো করার জন্য। তার মানে সেগুলো ঠিকঠাক পজিশন নয়, সেগুলো যদি মাইনাস করেন আলটিমেটলি কিন্তু 20 বা 21 পজিশনই আছে, এটা কিন্তু টোটাল পজিশন, যেগুলো কাটকুট করে যারা রিপিট করছে তাদেরকে 2 বার কাউন্ট করবে না, যারা ট্র্যাকিং করছে তাদেরকে 2 বার কাউন্ট করবে না। এখানে তার জন্য ফর্মুলা লাগানো আছে, সেই হিসাবে ওখানে আসছে। তার মানে আলটিমেটলি 20 শেয়ারেই কিন্তু আমার এই পোর্টফোলিওটা আছে। যদিও এখানে নাম্বারটা যদি আপনি নিচের দিকে দেখেন তাহলে 44টা কিন্তু নেই, 20। ওকে, তো এই নিয়ে আপনি বুঝতে পারলেন যে কেন আমি এই 5% যে কনসোলিডেশন সেটাকে লাগালাম। আপনি বলবেন আচ্ছা তার মানে কি শুধু কি 5%ই হয়? না, কে বললো 5%ই হয়? আপনি 10% দেখতে পারেন। আপনি যদি আরও ফ্লেক্সিবিলিটি সঙ্গে আরামের সঙ্গে ট্রেড করতে চান, 5% দেখুন, 15% দেখুন, 20% দেখুন। তো টু বি অনেস্ট আমি সবাইকে দেখি, এমন নয় যে আমি শুধু 5%কে দেখি। তো যার কারণে আমি আপনাকে এটা বোঝানোর জন্য বললাম, আমি সবাইকে দেখি। উইকলি অ্যানালিসিস যেহেতু আমি করি, স্ক্যানার আছে, আমি সবাইকে দেখি, সব চার্টের মধ্য দিয়ে যাই এবং যেখানে তৈরি হচ্ছে। কিন্তু রিলেটিভ স্ট্রেংথ মাস্ট, যে কোনো স্টকে রিলেটিভ স্ট্রেংথ যদি নিফটির থেকে খারাপ হয় তাহলে আমি যাই না, অবশ্যই ওপর থেকে দেখতে আসি। ওকে, কিন্তু এগুলো একটা ভালো একটা ফ্ল্যাগ প্যাটার্নের ভিত্তিতে বা এপিসোডিক পিভটও বলা হয়, অনেক কিছু নাম দেয়, অত নামের মধ্যে যাবেন না। প্রত্যেকটা জিনিসই আমি জানি, কিন্তু আপনি যখন চার্টের দিকে তাকাবেন সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে হচ্ছেটা কী। তো এনিওয়ে আমার বলার উদ্দেশ্য ছিল যে কনসোলিডেশনের যে 5%-এর মধ্যে কতদিন স্টক আছে সেটা যদি আপনি দেখেন খুব ভালো ফ্ল্যাগ প্যাটার্ন পেয়ে যাবেন, এবং সেটাকে অবশ্যই রিলেটিভ স্ট্রেংথের সঙ্গে কম্বিনেশনে দেখবেন। না দেখলে কি হবে বলুন তো, নিচের দিকে পড়ে তো ফ্ল্যাগ প্যাটার্ন বানাতে পারে স্টক, তো সেগুলো আপনার স্ক্যানারে চলে আসবে। আপনি সেটা চান না। ইনফ্যাক্ট আপনি যদি আরও ভালো চান, এখানে মোটামুটি 1.5, 1.3 এই ধরনের দিয়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। তা আশা করব আপনি বুঝতে পেরেছেন যে এই যে কলামটি অ্যাড করার পিছনে কি উদ্দেশ্য ছিল। ফ্ল্যাগ প্যাটার্ন বা এপিসোডিক পিভট বা আর কি বলবো, আপনি এটাকে চিট এরিয়া বলা হয়, চিট এরিয়া। তো অনেক নামে টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে যার যেটা ভালো লাগে নাম দেয়, কিন্তু আমার কাছে কিছুই নয়। ব্লাস্টিং মুভ প্লাস একটা রেস্টিং টাইম, তারপরে যদি আপসাইড ব্রেক করে তাহলে আমি কিনতে পারি। ইনফ্যাক্ট আপনাকে যদি আমি আমার পোর্টফোলিওর মধ্য দিয়ে নিয়ে যাই, আমি যদি নিচের দিক থেকে নিয়ে যাই তাহলে আপনি দেখতে পাবেন, দেখুন এগুলো কোনো কাউকে আমি বাই বা সেল করার জন্য বলছি না, এটা আমার ব্যক্তিগত প্যাটার্ন এবং এই প্যাটার্নের ভিত্তিতে আমি ট্রেড করি। এর সাথে সাথে অবশ্যই ওভারঅল প্রাইস অ্যাকশান, মার্কেট সেন্টিমেন্ট, ভলিউম, ক্যান্ডেল, অন্যান্য চার্ট প্যাটার্ন, এভরিথিং আমি কনসিডার করি। সেই জন্য শুধুমাত্র এর ভিত্তিতে কিন্তু আমি ট্রেড করি না, বাট দিস ইজ ওয়ান অফ দ্য কি প্যারামিটার যেটাকে আমি দেখি বা যার ভিত্তিতে আমি এটাকে ফলো আপ করতে শুরু করি। যেমন লুপিনে আমি এন্ট্রি করেছি, দেখুন এখানে কনসলিডেশন ম্যানকাইন্ডে এন্ট্রি করেছি। এটা কী ছিল? এটা ফ্ল্যাগ প্যাটার্ন ছিল, বাট ডিফারেন্ট কাইন্ড অফ ফ্ল্যাগ প্যাটার্ন, রাইট? বালু ফোর্জে আমি এন্ট্রি করেছি, সিমিলার। এখানে দেখতে পাচ্ছেন স্টপ লস হিটও করে গেছে, ডমস স্টপ লস হিটও করেছে, ব্রেক করেছিলাম। তার মানে কি কিনলাম মানেই যে লাভ হবে এমন কিছু নয়, স্টপ লস হিট করে এবং সেটা সবার করে, আমারও করে। ইনফ্যাক্ট আমি আপনাকে বলে দিই, এখানে যদি আপনি আমার লাইভ পোর্টফোলিও দেখেন তাহলে আপনি দেখতেই পাবেন যে এখানে এসএল হিট, বুঝতে পারছেন, ডমস এবং বালু ফোর্জে এন্ট্রি করার পরে 4-5 দিনের মধ্যে এসএল হিট। কারণ মার্কেট কেমন চলছে আপনি জানতেই পাচ্ছেন যে মার্কেট এখানে পড়ছে, স্টপ লস হিট। যদি আমি এখনও বেরোতে পারিনি, লাস্ট ফ্রাইডেতে হয়তো শেষের দিকে স্টপ লস হিট করেছে, কারণ আপনি জানেন যেহেতু আমি আমেরিকাতে থাকি, তো এখানকার হিসেবে তখন ছিল রাত, আমি ঘুমোচ্ছিলাম, তো স্বাভাবিকভাবেই মানডে মর্নিং আমি এখান থেকে এক্সিট করে যাব। কারণ কোনো স্টক যদি স্টপ লস হিট করে, আই ডোন্ট ওয়েট। কারণ আপনি বুঝতেই পারছেন স্ক্যানারে যদি আমি দেখি, ইনফ্যাক্ট আমি যদি আপনাকে এখানে আমার স্ক্যানার থেকে আসা স্টকগুলোকে দেখাই তাহলে আপনি দুনিয়ার স্টক দেখতে পাবেন যারা সিমিলার প্যাটার্ন তৈরি করছে। দেখছেন এগুলো আমার ওয়াচ লিস্ট, ওকে, প্রুডেন্ট, এগুলো সব ওয়াচ লিস্ট। দেখতেই পাচ্ছেন কনসলিডেশন প্যাটার্ন, আপ ট্রেন্ডিং স্টক, কনসলিডেশন প্যাটার্ন, এরকম স্টক অনেক আছে। আমি অন্য কোনো স্টকে চান্স পেলে ঢুকে যাব, বা যেগুলোতে আছে তাতে আবার পজিশন অ্যাড করে দিব, কিন্তু স্টপ লস হিট করলে কিন্তু আমি দাঁড়াই না। তো আশা করব আপনি বুঝতে পারলেন যে এটাকে কিভাবে ব্যবহার করবেন। আপনাকে কনসলিডেশন ডি প্লাস সিআরএস, তার সাথে ভলিউম বাগারা যা কিছু আগে আলোচনা করেছিল সেগুলো আপনি লাগাবেন, ব্যবহার করবেন, এবং
এর মাধ্যমে আপনাকে একটা সেটআপও বলে দিলাম যে অ্যাকচুয়ালি ফ্ল্যাগ প্যাটার্ন, এবং ফ্ল্যাগ প্যাটার্নের উপরে আমার যতদূর মনে আছে, আমরা থাকলে ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দিব, এখানে উপরে আপনি দেখতে পাবেন, আপনি ভিডিও দেখে নেবেন অ্যাকচুয়ালি ফ্ল্যাগ প্যাটার্ন কাকে বলে বা ফ্ল্যাগ প্যাটার্ন কেন কাজ করে, তার পিছনে যে সাপ্লাই ডিমান্ড সাইকোলজি কীভাবে কাজ করে। তো আশা করব আপনি সেটআপ সম্পর্কে আরও একটা ধারণা পেয়ে যাবেন ওই ভিডিওটি দেখলে। চলুন, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।